আজকের ভিডিওতে দেখাবো ন্যাশনাল পেনশন সিস্টেমে কন্ট্রিবিউশন অনলাইনে কিভাবে অতি সহজে করবেন। তো এটার জন্য সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে এনপিএস লিখে সার্চ করব। প্রথম যে সাইটটা আসবে, সাইটের লিঙ্ক আপনি ডেসক্রিপশনেও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাইরেক্ট ক্লিক করে এই সাইটে চলে আসতে পারেন। এরকম ঠিক দেখাবে। এখানে একদম ডান দিকে চলে যাব, দেখুন লগ ইন আছে, লগ ইনে মাউস নিয়ে যাব, তার নিচে দেখুন সাবস্ক্রাইবার আছে, সেখানে মাউস নিয়ে যাব এবং তারপরে ন্যাশনাল পেনশন সিস্টেম এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাকে লগ ইন করার জন্য বলা হবে। দেখুন উপরেই প্রথম যে অপশানটা আছে সাবস্ক্রাইবার, এনপিএসের আগে চেকবক্সে ক্লিক করব এবং নিজের প্রাণ এনপিএস নাম্বারটা টাইপ করব। পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার যেটা, সেটা এখানে টাইপ করব, নিচে পাসওয়ার্ড দেবো, তার নিচে ক্যাপচা কোডে যেটা যোগফল হবে সেটা ক্যাপচা বক্সে টাইপ করে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এই চেক বক্সে ক্লিক করে সাবমিট করব। সাবমিট করার পরেই আই এগ্রি এই বাটনটাতে ক্লিক করব এবং ঠিক এরকম ইন্টারফেস দেখাবে। এনপিএসের ইন্টারফেসটা ঠিক এরকম। একদম বাঁ দিকে দেখুন মেক ট্রানজাকশন বলে যে অপশান আছে, সেখানে আমরা কন্ট্রিবিউশন করার জন্য কন্ট্রিবিউশন করব। এছাড়াও আপনি আপনার উইথড্রল টিয়ার 2 এর যে উইথড্রল সেটাও এখান থেকে করতে পারেন। সমস্ত পরিষেবা এখান থেকে আপনি করতে পারবেন। তো আজকে আমরা শুধুমাত্র কন্ট্রিবিউশনটা দেখাবো। কন্ট্রিবিউট অনলাইন এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম দেখাবে, প্রসিডে ক্লিক করব। প্রসিড ক্লিক করার পর আপনার প্যান নাম্বার এবং তার নিচে ডেট অফ বার্থ এবং তার নিচে সাবস্ক্রাইবার টাইপ কন্ট্রিবিউশন ইন এনপিএস সিলেক্ট করাই থাকবে এটা। এরপরে অপশান আছে দুটো, এসএমএস এবং ইমেল। আপনি যেভাবে ওটিপি নিতে চাইছেন সেই মাধ্যমটাকে চেকবক্সে ক্লিক করবেন। আমরা এখানে ইমেলের মাধ্যমে ওটিপি নিতে চাই, তার জন্য ইমেলের আগে যে চেকবক্স আছে সেটাতে ক্লিক করে নিচে ক্যাপচা যে যোগফল হচ্ছে সেটা এখানে টাইপ করব এবং তারপর ভেরিফাই প্রাণ PRAN এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এই যে জিমেল আইডি বা যে মেল আইডি দিয়েছেন সেই মেল আইডিতে আপনার ওটিপিটা যাবে। তার জন্য আমরা সেন্ড ওটিপি এই বাটনে ক্লিক করব। সেন্ড ওটিপি করার সাথে সাথে আপনার মেল আইডিতে যে মেল আইডিটা দেওয়া আছে সেখানে আপনার ওটিপি চলে যাবে, সেখানে কপি করে পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে আপনার ঠিক এরকম ইন্টারফেস আসবে। দুটো কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছে দেখুন, টিয়ার 1 এবং টিয়ার 2 এর। আপনি যে টিয়ার 1-এ যদি যেটাতে আপনি পেমেন্ট করতে চান সেইটাতে আপনার স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট হয়ে যাবে। এটা সেম ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এবং রেগুলার ইনভেস্টমেন্টও আমরা এরপরে দেখাবো। এই ভিডিওতেই আমরা দেখিয়ে দেবো দুটো পেমেন্ট কিভাবে করবেন। তো চলুন প্রথমে আমরা পেমেন্ট করে দিলাম, এক্ষেত্রে ইউপিআই পেমেন্ট হয়ে গেছে। এবার আমরা রেগুলার পেমেন্টটা কিভাবে করব না, আবার কন্ট্রিবিউশন অনলাইনে ক্লিক করব, প্রসিডে ক্লিক করব এবং তারপর আবার দেখুন আপনার প্যান নাম্বার, ডেট অফ বার্থ এবং কন্ট্রিবিউশন ইন এনপিএস এটা ইমেলের মাধ্যমে আবার আমরা ওটিপিটা নেবো। তার জন্য যোগফল যেটা ক্যাপচা আছে সেটা করে ভেরিফাই প্যান করব। ভেরিফাই প্যান করার সাথে সাথে আপনার ইমেলে সেম একই রকমভাবে ওটিপি যাবে, নতুন ওটিপি যাবে। সেন্ড ওটিপি করব। সেন্ড ওটিপি করে যে ওটিপিটা যাবে মেল থেকে কপি করে এখানে পেস্ট করে নেব। পেস্ট করার সাথে সাথে আবার দেখুন সেম আপনার যেরকম অপশান এসেছিলো সেরকম অপশান আসবে। প্রথমটা হচ্ছে সেম ডে ইনভেস্টমেন্ট, আমরা দ্বিতীয়টা করব রেগুলার ইনভেস্টমেন্ট করব। তার জন্য রেগুলার ইনভেস্টমেন্টে ক্লিক করব। এক্ষেত্রে আপনাকে স্কিমটা সিলেক্ট করতে হবে, টায়ার 1 না টায়ার 2। আমরা টায়ার 1-এ দেবো, তার জন্য করে নিলাম। কন্ট্রিবিউশন অ্যামাউন্ট আপনাকে টাইপ করতে হবে। আমরা 500 টাকা এখানে কন্ট্রিবিউশন করছি। দেখুন কোনো রকম চার্জেস লাগছে না এখানে। এর জন্য আমরা এই মাধ্যমটা দেখাচ্ছি। রেজর পে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নিচে যে দুটো অপশান আছে চেকবক্স ক্লিক করে পেমেন্ট করব। আরেকবার আপনাকে প্যান নাম্বার এবং নাম দেখিয়ে দেবে। টিয়ার 1-এ দিচ্ছি তার জন্য এটা দেখিয়ে দিচ্ছে এবং টোটাল অ্যামাউন্ট পেয়েবল 500 টাকা, চার্জ যেহেতু লাগছে না। ওকে করব। ওকে করার পর প্রসিড করব। প্রসিড করার সময় দেখে নেবেন ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে আপনার 0.75% ট্রানজাকশান অ্যামাউন্ট লাগবে এবং তার উপর 18% জিএসটি যেটা কাটবে তার উপর 18% জিএসটি আপনার লাগবে, এটা খেয়াল রাখবেন। প্রসিড করব। প্রসিড করার পর সমস্ত দেখুন পেমেন্ট গেটওয়ে এগুলো চলে এসছে, ইউপিআই, কার্ড, নেট ব্যাঙ্কিং। নেট ব্যাঙ্কিংয়ে প্রায় সমস্ত ব্যাঙ্কই এখানে আছে। যে কোনো ব্যাঙ্কের আপনার নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে এক্সট্রা চার্জেস লাগবে, এবং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমরা এখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব। তার জন্য দেখুন যেখানে আপনার ইউপিআই কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে স্ক্যানারটা আছে সেই স্ক্যানারটা আমরা গুগল পে বা ফোনপে যে কোনো ইউপিআই দিয়ে আমরা স্ক্যান করে নিয়েছি। দেখুন পেমেন্ট কনফার্মেশন হয়ে গেছে। এটার জন্য একটু সামান্য টাইম লাগে, সেটা ওয়েট করবেন। পেমেন্ট সাকসেসফুলের আমরা কনফার্মেশন মেসেজ পেয়ে গেছি এবং রিসিপ্টও পেয়ে যাব। সেটা আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন ভবিষ্যতের জন্য। এছাড়াও আপনি আপনার
ইমেল আইডিতে কনফার্মেশন মেল পাবেন যে আপনার পেমেন্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা এনপিএস কন্ট্রিবিউশন খুব সহজেই দিয়ে দিতে পারি এক্সট্রা চার্জেস ছাড়াই। এবং এই ধরনের যদি আরও ভিডিও চান আপনারা এনপিএস সম্পর্কিত, তাহলে আমরা ভিডিও আনতে পারি। তার জন্য আপনাদেরকে কমেন্টে জানাতে হবে। আপনারা কমেন্টে জানান আপনারা যদি চান যে 18 বছরের নিম্নে বাচ্চাদের ক্ষেত্রে এনপিএস এখন অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, সেটা অনলাইনে কিভাবে করবেন সেটাও আমরা জানিয়ে দিতে পারি। তার জন্য কমেন্টে জানান, আমরা অবশ্যই দ্রুত ভিডিও নিয়ে আসবো। এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান, বিভিন্ন সরকারি স্কিম সম্পর্কিত ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।